আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার অডিয়েন্স বৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি মুসলমানরা বিভক্ত হয়ে আজকে মুসলমানেরা কামড়াকামড়ি করতেছে। আমাদের মুসলমানরা যদি আমরা এক না হই তাহলে পদে পদে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে এবং মুসলমানেরা পরাজয় বরণ করতে বাধ্য হবে। এই যে আজকে দেখেন, গত পরশুদিন হাটহাজারী মাদ্রাসায় যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, কয়েকটি প্রাণও চলে গেল। এই মুসলমান হয়ে যে একটা সমস্যা, একটা সুন্নি তারা এক দল, তারা ওই দিক দিয়ে র্যালি করতে করতে যাচ্ছিল, জশ্নে জুলুস করতে করতে যাচ্ছিল। মাদ্রাসার গেটের মধ্যে ওরা এসে একটা ছেলে বৃদ্ধাঙ্গুল দেখাইলো, এভাবে দেখিয়ে তাদেরকে ব্যঙ্গ করার চেষ্টা করলো। রক্ত তো সকলেরই গায়ে রয়েছে। ছাত্ররা অনেক চেক দেওয়ার পরেও যখন তাদের ব্যঙ্গচিত্রটা বেশি হয়ে গেল, তখন তারা আর ঠিক থাকতে পারল না। এই একে একে বের হয়ে তাদের জবাব দেওয়া শুরু করলো। তখন এই সুন্নি মুসলমানেরা তাদের উপরে যে আক্রমণ করলো, ইট পাথর দিয়ে তাদেরকে রক্তাক্ত করে ফেললো এবং সেখানে কয়েকজনকে কঠিন আহত হয়ে মৃত্যু মুখে পতিত হয়ে গেল। তো এইসব কি তারা কি মুসলমান না? উভয়ই তো মুসলমান। কেন আমাদের মধ্যে মুসলমানিত্বর মধ্যে এই রকম সমস্যা? ভাই, আপনি জশ্নে জুলুস করেন, আমি করি না। আমি করি, আপনি করেন। এটা নিয়ে এত বিরোধ কিসের? আপনার মনে চায় করেন, মনে চায় না করেন। আমরা তো এটা বলি না, আমরা করিও না এটা। কিন্তু এই যে মুসলমানেরাই যদি এখন এই মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে যদি আমরা মারামারি করি, তাহলে এখানে তৃতীয় পক্ষ অবশ্যই সুযোগ সন্ধানী কিছু মানুষ আছে আমাদের সমাজে, যারা এই সুযোগ নিয়ে এটাকে একটা ইস্যু করে দেশের মধ্যে একটা অনারজিকতা শুরু করে দেবে, যেটা আমাদের কখনোই কাম্য নয়। এবং ইসলামিক দলগুলোকে বিতর্কিত বানিয়ে সামনে যে ইসলামিক দল আসার একটা সম্ভাবনা থাকতো বা আছে, এটাকে তারা বিতর্কিত করে ফেলবে। এজন্যে সমস্ত মুসলিম উম্মাহদেরকে আমি অনুরোধ করব, আহ্বান করব, আসুন দলাদলি, মারামারি, ঝগড়া বিবাদ বাদ দিয়ে আমরা একতাবদ্ধ হয়ে দেশের জন্য, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে আমরা নিজেরাই মিট হয়ে যাই এবং আমরা সকলে মিলে এই দেশটাকে আমরা গড়াবো সামনে, ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে সর্বোচ্চভাবে আমার এই ভিডিওটা আপনারা নেট দুনিয়ায় ভাইরাল করে দিবেন, ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।